বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, হে মুসল্লিগণ, হে পরেজগারগণ, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো কবর আযাব থেকে রক্ষা পাওয়ার আমল। অবশ্যই কবর আযাব থেকে আমরা রক্ষা পেতে পারি, এই আমলগুলো করব। এই আমলের পাশাপাশি আমরা অবশ্যই নিজেকে কিভাবে নিষ্পাপ করে চলা যায় সেভাবে চলতে হবে ইনশাল্লাহ। তো আমি যদি পাপের কাজ করি আর যদি কবর আযাব মুক্ত হওয়ার জন্য যদি আমি এই আয়াত পড়ি তাহলে কিন্তু কাজ হবে না। পাশাপাশি আমাদের বাহ্যিক জগতে চলাফেরা, ব্যবহার, আচার, আল্লাহর ইবাদত সবকিছু ঠিক রেখে চলতে হবে ইনশাআল্লাহ। তো সেই বিষয়টি হলো, দেখুন, কবর আযাব থেকে রক্ষা পাওয়ার আমলটি অবশ্যই আমি আপনাদেরকে বলছি। এর পরবর্তীতে আমি আপনাদেরকে নফস শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার কথাও বলবো। তো প্রথমত কবর আযাবের কথাটি শুনি। সেটি হলো, কবর আযাব থেকে রক্ষা পেতে হলে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এশারের নামাজের পর নিদ্রার পূর্বে, মানে ঘুমাতে যাওয়ার পূর্বে নিয়মিত পাঠ করতে হয়। এছাড়া সূরা আলিফ লাম মিম সাজদাহ ও প্রতিদিন এশারের নামাজের পর তেলাওয়াত করিতে হয়। এটি যদি আমরা কমপক্ষে প্রতিদিন মেনে যাই ইনশাআল্লাহ, আমরা একসময় দেখা যাবে কবর আযাব থেকে আমরা মুক্তি পেতে পারি। আচ্ছা, এবার আসি নফস ও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার আমল। দেখেন, নফস শয়তান, যেমন বাহ্যিক শয়তান থেকে আমরা বেঁচে থাকতে পারি, বা জিন শয়তান থেকেও অনেক সময় অনেক সূরা বা অনেক কিছুর দ্বারা, সাধনার দ্বারা, অনেক আমলের দ্বারা আমরা বেঁচে থাকতে পারি। কিন্তু নিজের দেহের মধ্যে যে আল্লাহ নফস দিয়েছে সেই নফসের সাথে মিশে আছে শয়তান। তাই নফস ও নফস শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার খুব দরকার। কিন্তু দেখেন, নফস শয়তান খুবই কঠিন শয়তান, যার সাথে মানুষ পেরে ওঠে না, হেরে যায়। যদি কোনোদিন মনে মনে নিয়ত করে যে আজ আমি খারাপ দৃষ্টি করব না, খারাপ নজর করব না, খারাপ কোনো দিকে তাকাবো না, কিন্তু সেটা কিন্তু হয়ে যায়। এরপরে নিয়ত করা হয় যে খারাপ কোনো মহিলার দিকে বা যে কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টিতে কখনো তাকাবো না, কিন্তু সেটা তাকানো হয়ে যায়। এই জিনিসগুলো কে করে? সেই জিনিসগুলো আপনার দেহের মাঝে যেই নফস শয়তান বসে আছে সে কুমন্ত্রণা দিতে থাকে, তার থেকে রক্ষা পাওয়া যায় না। তাই সেই নফস শয়তান থেকে, সেই কুমন্ত্রণা থেকে আমাদের রক্ষা পেতে হলে অবশ্যই আমরা এই আমলগুলো করব ইনশাআল্লাহ। সেটি হলো, দেখুন, এই নফস শয়তান থেকে আমরা মুক্তি পেতে হলে বা তাকে পরাহত করে রাখার জন্য আমাদের এই নিয়মিত এই কাজগুলো করতে হবে। সেটি হলো, দেখুন, প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা নাস 11 বার এবং সূরা ফালাক 11 বার পড়া আমাদের পড়তে হবে। আচ্ছা, তাহলে দেখা গেছে যে আমরা অন্তত পক্ষে শয়তানের কুমন্ত্রণা হতে আমরা নিজেদের কাছে নিজে বেঁচে থাকব। আচ্ছা, এতে কিন্তু আরও একটি উপকার, যে সূরা নাস এবং সূরা ফালাক এর মধ্যে কিন্তু জিন শয়তানের কথা বলা হয়েছে, খবিশ শয়তানের কথা বলা হয়েছে। এই শয়তান থেকেও আমরা রেহাই পেয়ে থাকব। এবার আসি আমরা যে মৃত্যুর যন্ত্রণা সহজ আমল, যে মানুষ কিন্তু অন্ততপক্ষে যাই কিছু হোক বা না হোক নিজের মৃত্যুকে ভয় পায়। নিজের মৃত্যুকে ভয় পাওয়ার কারণ হলো, দেখবেন, মানুষ একটা জিনিস দু চোখে দেখতে পারে। সেটা হলো কি, যে একজন মানুষ মারা গেছে, সে একেবারে কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে আজরাইলের চাপে, এবং দেখা যায় কোনো মানুষ চক্ষু বের হয়ে গেছে, কোনো মানুষ জিহ্বা বের হয়ে গেছে, তার মানে তার মৃত্যুতে এরকম কষ্ট হয়েছে। তাহলে এরকম মৃত্যুতে কষ্ট হয়, এরকম কষ্ট দেখে অনেকের মনে ভয়। তাই আমি তাদেরকে বলবো তারা যেন এই কথাগুলো মেনে লয়। অবশ্যই আমরা জয় হব, আমরা সেই মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে যাব। আচ্ছা, সেটি হলো কি, দেখুন, যে মৃত্যুকালে কঠিন যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বদা আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস পাঠ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুটি সূরা খুবই পরিচিত এবং খুবই সহজ। আর যার জানা নেই, দেখে পড়বেন, দেখে পড়তে পড়তে একদিন মুখস্থ হয়ে যাবে। আরও একটি বিষয় হলো, হাদিস শরীফে কবর আযাব দূর হওয়ার জন্য সূরা মুলক
এশার নামাজের পর নিদ্রার পূর্বে পাঠ করতে হবে। নিদ্রার পূর্বে যখন আমরা পাঠ করব, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। এবং দেখা গেছে এই সূরাটি পাঠ করার জন্য এমনইভাবে সূরা দুখান পড়ার ও নির্দেশ হাদিসে পাওয়া যায়। তবে হে সমস্ত জগতবাসী, আমরা যদি এই সূরাগুলো এই নিয়মে এভাবে পাঠ করে আমরা যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারি, কবরের আযাব থেকে বাঁচতে পারি, নফস শয়তান থেকে বাঁচতে পারি, তাহলে আমরা কেন পড়ব না, কেন পাঠ করব না? অবশ্যই আমরা আজকের পর থেকে এগুলো পাঠ করব। এবার আসি যে আমরা তো কবর আযাব থেকে বাঁচার জন্য আমলটি শুনলাম, নফস শয়তান থেকে কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমলটি শুনলাম, এবং মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা এই আমলটি জেনে নিলাম। এবার আসি গুনাহ ক্ষমা ও শেষ পরিণতি শুভ হওয়ার আমল। গুনাহ ক্ষমা ও শেষ পরিণতি শুভ হওয়ার আমল সেটি হলো, দেখুন, গুনাহ ক্ষমার জন্য খুব বেশি বেশি ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এটি আমাদের খুব বেশি বেশি পাঠ করতে হবে। যখনই স্মরণ হবে যখনই স্মরণ হবে তখন এটা করলে কি হবে, যে আমাদের শরীরে আমাদের আত্মায় বিভিন্ন পাপ লেগে থাকে। এই বিভিন্ন পাপ, কিছু কিছু পাপ এই ইস্তেগফার করলে তখন দেখা যায় এই পাপ আমাদের থেকে খসে পড়ে। তখন আল্লাহর যে গুনার লেখার যে খাতা, সেখান থেকে অনেক পাপ মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, আরো একটি বিষয় হলো, আর ইমানের উপর মৃত্যু হওয়ার জন্য কালেমা তাইবার বেশি বেশি জিকির করিতে হবে। যে জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এরপর আয়াতুল কুরসির দোয়া, এই দোয়ার তো কোনো জবাব নেই, যে আয়াতুল কুরসি দোয়া পাঠ করলেও আল্লাহ মেহেরবানি করে ইমানের সাথে ইন্তেকাল করাবেন। হে সমস্ত জগতবাসী, এই সুসংবাদ আমরা পাচ্ছি, আমরা চিন্তা কেন করব? আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর জন্য কাঁদবো, রাসূলের জন্য কাঁদবো। অবশ্যই ইনশাল্লাহ আমাদের কুলদিক আল্লাহই করে দেবেন। তবে হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করা হলো, এই আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানাবেন, এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই বলবেন। এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে উপস্থিত হতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।